মানে প্রেম করে বিয়ে করছেন, কথাটা কি সত্য? আমি কোন সময় প্রেম করে বিয়ে করি না। আমি আল্লাহ যেটা আমার যোগাই দিয়েছে, মা বাবা যেটা যোগাই দিয়েছে সেটাই আমি করেছি। তার মানে আপনি প্রেম করে বিয়ে করেন না, আপনি মানে ফ্যামিলির ইচ্ছা মতো আপনি বিয়ে করছেন নাকি? না না, মা বাবা যেটা যোগাই দিয়েছে তাই আমি করি। তখন আপনার ইচ্ছা কি, মানে আপনার ছেলে মেয়ে কি আছে বর্তমানে? অবশ্যই আছে, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। তো আপনি মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? মানে অনেকে আছে যে এখন প্রেম করে, বর্তমানে অনেকে প্রেম করে বিয়ে করে, এটা কি ঠিক না বেঠিক? না না, আমি তো আমার বিয়া করার উপযুক্ত নাই, এখন বাচ্চাগুলোরও বিয়া করাই মানে। না, বর্তমানে আমরা যে এই যে ইয়াং জেনারেশন আছে, এই যে ওই যে ইয়াং জেনারেশন, তারা তো মনে হয় যে প্রেম করে বিয়ে করে। না, আপনি তাদের না উদ্দেশ্যে না, কি যদি আমার বলবেন? ছেলেরা প্রেম করে যদি বিয়ে করে তাহলে আমি মানবো না। যদি সঠিক মা বাবার কথা মানে বা সুন্দরভাবে চলে, অবশ্যই আমরা মা বাবা আমরা আসি, অবশ্যই তাকে আল্লাহর হস্তে আমরা তাকে অবশ্যই জুড় আছে, জুড় মিলাই দেব। মানে আপনি কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মানে প্রেম করে মানে বিয়ে করা ঠিক না, ঠিক না? না না, কোন সময় ঠিক হয় না। তাহলে মা বাবার পছন্দ মতো বিয়ে করতে হবে নাকি? তাহলে মানে একটা মানুষ মানে সবচেয়ে বেশি সুখী সুখী হবে। আমার কথা হলো, আমি আগে প্রথম দেখবো আমার পছন্দ হবে, এরপরে ছেলেরও পছন্দ হবে। এবং ছেলে যদি বলে যে জায়গায় হবে না, তাহলে অন্য জায়গায় আবার উপস্থিত আমি বেড়াবো। টাকা পয়সা যে বাপ মায়, আমরা তো কাঁচালে পাড়া দিতে কোনো আমি বলি নাই আমার ছেলেকে যে কোনো সময় কাঁচালে পাড়া দেবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার আপনার ছোটবেলা মানে যখন আপনি স্কুলে পড়ালেখা করতেন, তখন কি কোনো মেয়ে আপনাকে মানে প্রেমের কোনো প্রস্তাব দিছিল? না আপনাকে কোনো মেয়ে প্রেমের কোনো প্রস্তাব দিছে না এই পর্যন্ত? না, তা আপনি ওই যে সোহানরে কইছিলেন একবার যে আপনার একটা মেয়ে আপনার প্রেমের প্রস্তাব দিছিল, পরে আপনি এটা রিজেক্ট করে দিছিলেন। এখন আমি চাইছি যে সুয়ানকে কেমনে কি করাবো, তারাকে লেখাপড়া কেমনে শেখাবো, কেমনে বুদ্ধি শিখবে, তা আমি জানতে চাইছি। তাহলে আপনি কি করেন দাদা 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 দাদা? তাহলে আপনি কোনো প্রেম টেম করেন নাই না? আপনার কোনো মেয়ে প্রপোজ করছে না এই জি পর্যন্ত? না, জি না। আচ্ছা। তো আমরা তো মানে সাথে সাথে প্রেম করে বিয়ে করতাম, আপনি কি মানে না, এগুলা ভালো না। মানে প্রেম করে বিয়ে করে এগুলো ভালো না, এগুলো তো না সমাজে মেনে নিবে না। না, আমি কেমনে মেনে নেবে, মা বাবার মাথা নত করে। না, তুমি যে বলছিলে আমাকে 4-5 দিন আগে আপনার গোপন কথা যে আমাকে কইছিলেন, এই কথা বলেন না কে? সেইগুলা হলো মানে ছেলে মানে বলছে যে আমি নিজে আমি বিয়ে করবো, আমি বলছি যে না সুয়ান, তাহলে এরকম আমি পাত্র আমি জুড়বো না। সমানে কি বলে, সে নিজের নিজের ইচ্ছে বিয়ে করবে? তাহলে আপনি ওই বলছেন। সুয়ানকে জিগাও। না, ও বলছে ওর গার্লফ্রেন্ড আছে, বুঝছো? সুয়ান যদি তার মন কাহা আছে আমাকে বলবে না, অবশ্যই তার যদি আমাদেরকে বলতে হবে। সমানের যদি গার্লফ্রেন্ড থাকে তো অবশ্যই আপনাকে বলবে, ঠিক আছে? সে তো আপনাকে বলে নাই। তাহলে সুয়ানে বলতে মনে হয় ভয় করে পেয়েছে, আপনাকে জানাবো আমি। আপনি এগুলা কিন্তু ভালো না, হ্যাঁ? এগুলা কিন্তু ভালো না। তাহলে আপনি এই যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, তো তারা কি করবে? তুমি যে কইছো তোমার গোপন কথা যে আমারে কইছিলাই, আমি তো একটা বহুত আগে আমি একটা প্রেম করছিলাম, এই প্রেম আমার হইছিল ধরা খাইছিলাই যে ও কাহিনীটা এখন হও না। তুমি যে দাদা প্রেম করেছিলা যে একবার ধরা খাইছিলা, দাদা, কথা কি হাসানি? আপনি কি প্রেম করে ধরা খাইছিলেন কোনো সময়? না, সোয়ানি যে বলছে যে আমি প্রেম করে বিয়ে করবো, আমি কিন্তু মানি না। আমি তাকে বলছি যে আমরা দর্শক মিলে করে আল্লাহর দুয়াই এই সকল ব্যাপারে যায় না, সঠিকভাবে চলো, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জুড় অবশ্যই রাখেছে, জুড় মিলাবে। আমি তোমাকে বলি আমাদের মুখটা ছোট করো না। আমি তোমাকে বললি তোমার সাথে একটা পাত্রী দেখছিলাম, এই পাত্রীটা তোমার সাথে আমি লাগাই দিব, প্রেম লাগাই দিব। সোহানে কি বলে, আপনার কি কোনো পাত্রী দেখা আছে নাকি? তারা সোয়ানকে দেন, সোহানের যা কথা বলে আমি যে আপনার নাকি পাত্রী দেখা আছে একজন। তাহলে সোয়ানের কথা বুঝছেন না আমার কথা বুঝছেন? না, আপনার তো সবকিছু মানে সত্যি কথা বলেন, তো সোহান তো একটু মানে মিথ্যা কথা বলেন। সোহান কি সে বলছে যে আমি বিয়ে করবো বলে? সে তো বলছে, এখন আপনি কি, আমি তো বুঝতেছি না যে কথাটা সত্য কিনা মিথ্যা। তাহলে মানে দেখা যাচ্ছে আমি অনেক জায়গায় আসলাম, গিয়া দেখি যে মানে বড় বড় জায়গা মানে, এবং তানে তো আরো বড়, এর 100টা বিল্ডিং আছে। এখন ওইরকম পাত্র আমি পাইনি, এর লেগে আমার সোয়ানের লেগে আমি কোনো সাইকস্ত করতে পারিনি।
আমার বড় মেয়ের দরকার, বড় বড়। আচ্ছা তাহলে আপনার আচ্ছা কোটিপতি মেয়ে দরকার না নেই? আপনার 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 কোটিপতি আপনার সাথে সুন্দর মেয়ে হইতো না নি? দাদা, আপনি কোটিপতি মেয়েকে বিয়ে করতে চান নাকি? তাহলে হয়তো পাঠাই দিলেন, তো এই তো কথাটা আমার ভালো লাগে না। সোয়ান বলতেছে যে আমার দোলান আছে, বাড়ি আছে, এখন যে জায়গায় যাই এ দেখা যায় আমি যে জায়গায় পাত্র করি দেখি ছোট লোকের ঘরে মানে পাওয়া যায় আর কি। এখন আমার সোয়ানে কই আমি এই ঘরে আমি বিয়ে করবো না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রবি দাদা তিনি কোটিপতি মেয়েকে ছাড়া তিনি বিয়ে করবেন না। তো আমরা তার মুক্তি আছে শুনলাম। তো তিনি হচ্ছেন আমাদের একজন শ্রদ্ধেয় আচ্ছা, দাদা। আজকে আপনি আপ খাইছেন না ফুল খাইছেন? আপ খায় ফুল খায় না খায় এটা কোনো দেখার ব্যাপার না। হ্যাঁ আপনি কি সাপ টাপ খান নাকি? না আপনি ঠিক আছে, আপনি আপ খাইছেন না ফুল খাইছেন? আমি বারবার কি বলবো একটা কথা, তুমি আপ খাইছেন না ফুল খাইছেন? আমি না খাই বা খাই, হ্যাঁ আমার সোয়ান যদি যে জায়গায় মানে না আমি সে জায়গায় মানবো না। রাইট না রবি দাদা, ঠিক আছে। রবি দাদা সবসময় সাপ টাপ খায়, এগুলা রবি দাদা খায় ওজন মরতে পারে। তো সাপ খাইলে কি কোনো ক্ষতি টতি আছে নাকি? তা সাপ খাইলে পরে কি বলছেন? সাপ কি খাওয়া যায়? এটা কইলে এটা খাইলে না। এটা খাইলে তো শরীরে আপনারা কি সাপ টাপ খান? এই যে সোয়ানে বললো যে এটা খাইলে একটু শরীর স্ট্রং থাকে নি? শরীর নাকি স্ট্রং থাকে। ও সোয়ান তাহলে বলছে মানে যে এটা খাইলে বলে শরীর ভালো সুস্থ থাকে, আমি তো বুঝিনি। তুমি কি দুর্বলই যাও নি? আপনি কি না বুঝে খাইছেন এতদিন? আমাদের জীবনে আমরা স্বাধীন বাংলাদেশ থেকে আমরা এখন স্বাধীন বাংলা। আচ্ছা বলেন। খাচ্ছি, তা আমি কি আপনাদেরকে বল দিব যে খান বলে? তো প্রিয় ভিউয়ার্স, তো সবাই আমাদের রবি দাদার জন্য একজন কোটিপতি মেয়ে দেখবেন। তো আমাদের রবি দাদা কোটিপতি মেয়ে ছাড়া তিনি একটা বিয়ে করতে চাচ্ছেন। তো ওনার একজন স্ত্রী আছে অবশ্য, তো তিনি একটা বিয়ে করবেন। তো মেয়েটা হতে হবে কোটিপতি। না তাই নিলে বাংলা ডিনার খাইনি, বাংলা ডিনার যদি তো বাংলা উনি ডিনার মধ্যে মধ্যে বাংলা ডিনারও করেন। তো এগুলা ছাড়া মানে রাত্রে ঘুম আসে না। বাংলা ডিনারে যদি লোক থাকে তা আমাকে রবিদার জন্য দেখবে। তো উনি বাংলা ডিনার করে 2 দিন তিনি ঘুম থেকে উঠতে পারেন নাই। তো অনেক কষ্ট হয়েছে ঘুম থেকে উঠতে। আমরা অনেক কষ্টের বিনিময়ে ওনাকে ঘুম থেকে উঠাইছি। উনি রাত্রে ডিনার করে ঘুমানোর পরে। তো সবাই আমাদের রবি দাদার জন্য একজন সুন্দরী কোটিপতি একজন বাংলা ডিনার হইতে আমি মানুষ আপনাদেরকে বলতেছি শুনেন, সে যদি বলছে যে না আমি প্রতি ঘরের মেয়েকে আনবো, বেশ ভালো আন দিব, আচ্ছা ওই দিন সে ঘুমাবে এই রুমে, আচ্ছা তাকে দিয়ে ঘুমাবে, আমি রুম দেবো না। এরকম দিবে না? তো সোহানকে নাকি আমাদের রবি দাদার ঘুম দিবে না যদি সে মেয়ে নিয়ে আসে। যাই হোক, সবাই রবি দাদাকে কমেন্ট করে জানিয়ে দিবেন রবি দাদার জন্য বউটু থাকলে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো রবি দাদাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার চ্যানেলটাকে জন্য বলেন, রবিদার জন্য বাংলা ডিনার মাল। আর সবাই রবি দাদার জন্য বাংলা ডিনারের ব্যবস্থা করে রাখবেন। তো উনি যাকে বিয়ে করবেন ওনার জন্য বাংলা ডিনার লাগবে, ওনার ঘুম হয় না রাত্রে। তো উনি কিন্তু মানে বাংলা ডিনার ছাড়া উনি বুঝেনি না। তো সবাই ওনাকে সাপোর্ট করবেন এবং কোটিপতি একটা মেয়ের খুব তাড়াতাড়ি প্রয়োজন, ওনার জন্য একটা ব্যবস্থা করে রাখবেন। তো সবাই রবি দাদাকে সাপোর্ট করবেন এবং সবাই শেয়ার করবেন ভিডিওটি। এবং উনি যাকে বিয়ে করতে চাচ্ছেন কোটিপতি মেয়ে, ওই মেয়ের কাছে যেন এই ভিডিওটা চলে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।